আছে ঠান্ডা লাগছে এই কারণে রাখছি। আর এদিকে আমাদের মাটি কবুতর গুছিয়ে দিছি, বৃষ্টির বাচ্চারা নতুন, ঠিক আছে, হ্যাঁ দিছি আজকেই। কবুতর টান ফিট হয়ে গেছিল, ঠিকঠাক করতেছে, 2-3 দিন সময় লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আল্লাহর অসীম রহমত, আপনারা দুয়া ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে, আমাদের কবুতর যেগুলো ছিল বাচ্চা কবুতর, ওগুলো ছেড়ে রোদে দিছি। কেন রোদে দিছি এ নিয়ে আসছে ভিডিওটা। এবং কিছু কবুতর আছে আমার নিচে, যেগুলো আমার সবসময় বিডার কবুতরগুলো গোসল দিই, ওগুলো গোসল দিছি। যারা কবুতর পালতেছেন অবশ্যই কবুতর গোসল দিবেন, কারণ এখন মর্টিনের সিজন, অন্তত 2 দিন করে গোসল দিবেন, দেবেন ইনশাল্লাহ মর্টিনটা খুব তাড়াতাড়ি হবে। আর মর্টিনে তাড়াতাড়ি হলে ডিম বাচ্চাও করতে পারবেন, কবুতর উড়াইতে পারবেন। মুরগিগুলো যেই মুরগিগুলো বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত থেকে বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। তো আমরা এইভাবে করে কবুতরগুলো গোসল দিয়ে যাচ্ছি। অবশ্যই সপ্তাহে 2 দিন করে গোসল পায়। রোদ উঠছে আছে, রোদের কারণে আমরা কবুতর গোসল দিচ্ছি। এখানে 2টা কবুতর আছে, ঠান্ডা লাগছে এই কারণে রাখছি। ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করবো। নতুন বাচ্চা সেট করার জন্য রাখছি। এখান থেকে বাচ্চা বাড়ির গো চিন্তাছে। আর যদি আমার যত বাচ্চা কবুতর আছে সব ছেড়ে দিচ্ছে, কিছু আছে ভিতরে ঢুকছে, একাকেই পানি দিয়ে দিছি। যা ঢুকার সে ঢুকবে, ঢুকে ভিতরে থাকবে, কোনো নেই। আর এদিকে আমাদের মাটি কবুতর গুছিয়ে দিচ্ছি। বৃষ্টির পানি জানি ওই যে বাচ্চা কবুতর গায়ে না লাগে, বাচ্চা কবুতর যদি গায়ে লাগে এই ক্ষেত্রে দেখবেন বাচ্চা কবুতরগুলো তাড়াতাড়ি মর্টিন হওয়ার চান্স আছে। যেহেতু আমরা 2 পর বা 1 পরে আছে, আমি আরও উড়াবো, মানে এই মাস পুরো পরের মাস উড়াবো। এই ফাঁকে যতটুকু মর্টিন হওয়ার হইব। আর আমাদের যে কবুতর দেখেন পড়ানো হয়ে গেছে, এই বাচ্চারা নতুন, ঠিক আছে, হ্যাঁ দিছি আজকেই, এটির সাথে উঠতে আসছে। আর আজকে কিন্তু প্রচুর রোদ। এই রোদে আরেকটা কাজ করতে পারেন আপনারা, যদি ধান থাকে ধান ধুয়ে রোদে দিতে পারেন, বা গম থাকলে গমগুলো রোদে দিতে পারেন, খুব ভালো হয়। আর আমাদের কবুতরগুলো যে প্রোডাকশন আছে উঠতে আসছে, এই যে 1-2টা উঠতে আসছে একে একে, এই যে ধরিও না ছড়িও না, একে একে উঠে। বিকালে বাইরে দিব আজকে, এই জন্য আগে রোদ খাওয়াইতেছি। রোদ খাওয়ায় যা ঢুকবো, বিকালে আবার উড়াবো। কবুতরটা উঠতেছে, কবুতর টান ফিট হয়ে গেছিল, ঠিকঠাক করতেছে, 2-3 দিন সময় লাগবে। আর যে গরম, কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, কারণ একটু করে ক্যামেরা অফ হয়ে যাওয়ার চান্স আছে। অনেক গরম। তো আপনারা এইভাবে করবেন। আর গোসলও প্রতিদিন দিবেন, প্রতিদিন 1 দিন পর দিতে পারলে ভালো, কিন্তু 1 দিন পর কবুতর গোসল করবে না। আপনার সপ্তাহে 2 দিন করে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো 2 দিন করবেন, পরপর 3 দিন বা 4 দিন, ধরুন সোমবারে দিলেন, 4 দিন পর বা 3 দিন পর আবার দিবেন। এভাবে করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কিছু হবে। আর লবটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে হবে। আবার ঠান্ডা সৌচন হবে, এখানে ওষুধ দিবেন। আমাকে ওষুধ আনছি অ্যান্টিবায়োটিক, ওগুলো আপনার পরবর্তীতে আপনার আমি দেখাবো কি ভুল করছি, ভুলের কারণে কত টাকা জরিমানা লাগতেছে। তো আপনারা এভাবে ভুল করেন না। আপনারা কবুতর যখন বৃষ্টি সিজন থাকবে, 7 দিন কবুতর চলে যাবে, ঠান্ডা ওষুধ দিবেন, সুস্থ থাকার অসুস্থ থাকে। আর এখানে আমাদের একটা নড়ে আছে বড় রাখছি, মানে এই নটটা উঠছে কম আর কি। এবার এই কারণে এবার রাখছি, একটু তাকিয়ে দিব যে কদিনের মধ্যে, আজকে বা কালকে তাকিয়ে দেবো। এটা মনে হয় বাঘা মাটি দিতে পারে। আস্তে আস্তে সব সুন্দর কবুতরের দিকে আস্তে আস্তে দম কালো বাজে গেল, এই কবুতরগুলো পারবো। একটা বেজি কবুতর বড় হলে আরও একটা সুন্দর দিতে, সিলভার কবুতর, একটা পাপু কবুতর, ঠিক আছে। তারপর ওই যে একটা কালো গলা প্যাটার্নের কবুতর, ওই উপরে তো হলো আর্মি কবুতর। আর্মি লাইনে অনেকগুলো কবুতর আছে। একটা হলো আপনার চুক্কা শেপের হয়, আর একটা হলো গোলগাল এই শেপের হয়। তো এগুলো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, সবগুলো ঠিকঠাক থাকে, প্রত্যেকটা কবুতর আমরা রেসে দিব। যেগুলো কবুতর দেখতেছেন সবই রেসে যাবে। শুধু 1-2টা কবুতর হয়তো বা একটু না দিতে পারে। আর কবুতর পাললে হবে না, কবুতর বুঝা শোনা কবুতরগুলো রেসে দিতে হবে। কবুতর রেস দিলে হবে না, বুঝা শোনা কবুতরগুলো রেসে দিতে হবে। সবাই পরিচর্যা করবেন, বেশি পরিচর্যা করলে হবে। যতটুকু টাইম পান অতটুকু টাইমে যদি ভালো করে পরিচর্যা করা যায়, ইনশাল্লাহ ভালো কিছু করা যায়। এটা একটা কবুতর এখন লাল গিয়ে টকটকা বেড়ে উঠছে, একটু ঘুম করে দেখে না, দেখা যেতেছে না, একদম লাল গিয়ে টকটকা লাল গিয়ে বেড়েছে। সাইজটা ছোট হয়েছে, সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে বড় করতে পারবো। আবার তো লাল গিয়া সুন্দর কবুতর এটা করছি। পর্দা নড়া আছে, অনেক নড়া আছে, নড় দেওয়া আমরা ভালো করে নড় দেওয়া জোড়া দিয়ে বড় করে দেবে। এর একটা মিডিয়াম সাইজের কবুতর, এই কবুতর ভালো করার চান্স আছে। এই কবুতর মিডিয়াম সাইজের কবুতর। এবার বাচ্চা যেগুলো করছি আলহামদুলিল্লাহ, মানে 2টা বাচ্চা হয়তো বা একটু
বড় সাইজের দুটা বাচ্চা একটু বড় সাইজের, আর বাকি যে বাচ্চাগুলো সব মিডিয়াম সাইজের কবুতর। এর একটা মিডিয়াম সাইজের কবুতর, মাদি হবে সম্ভবত। এই কবুতরগুলো করছে, এই কবুতর অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ লেজটা ছিঁড়ে দিচ্ছি, ছাড়া রাখছি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। কিছু কবুতর আছে এরকম হইতে পারে। আর বাচ্চা কবুতরের রোগে ইফেক্টটা বেশি পড়ে, টাল রোগ হোক যে রোগে হোক, বাচ্চা কবুতরগুলো একটু টেক কেয়ার বেশি করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। আর বাঘা কবুতরটার রূপাসটা আসতে অন্য মাশাআল্লাহ, ওই 2 বড় মনে হয় না, আস্তে আস্তে আরও সুন্দর আসবে, আরও রূপ আসবে। কবুতর ওই দেখতে যায় বসে রয়েছে, আর জমিদারের কবুতর কুলজে বসে রয়েছেন। বসুক, কবুতর আসার কাম আসলে হইলো, ওরা কাম উঠলে হইলো, এত কিছু দরকার নেই। ওই যে উপরে কিছু কবুতর আছে, ওই যে রোদ খিটেছে, এই যে ফাঁক দিয়ে দেখেন পাক মিলাই দিয়ে রোদ খিটেছে। এখন রোদের সিজন, রোদ খাওয়াবে। রোদের সম্বন্ধে সবচেয়ে বড় ভালো জানে বড় বেশি দেখবেন ওনারা কবুতর আর কিছু করুক না, কোনো রোদটা উঠলে কবুতর ছেড়ে দেয়। রোদটা ছাড়া দরকার আছে, বেশি ছাড়বেন না, আবার সারাদিন ছেড়ে রাখবেন না, তাহলে করে স্ট্রোক করে মারা যাবে। যে দেখেন দিয়ে রাখছি, যা দরকার সে ঢুকে বসে রয়েছেন। যেগুলো কবুতর দেখেন সব যার যার মতন ঢুকে বসে গেছে। এই যে একটু কবুতর আসছে, কবুতর অসুস্থ হয়ে গেছিলো, কবুতরটা এখন সুস্থর দিকে। এই ধরি যে কবুতরটা একটু বড় বেশি, এটা আর একটা ভাই আছে আপন, একটু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। 2 দিন 3 দিন ট্রিটমেন্ট করছি, শুরুর দিকটা ঠিক হয়ে গেছে। তো বাচ্চা কবুতরগুলা শুরুর দিকটা যদি দেখতে পারেন ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। আর আমরা কিডনির কোর্সটা করা ফেলবো। আর এখন আমাদের কবুতর একটু অসুবিধার ভিতরে আসছে, সবুজ আমরা মোটামুটি নিয়ন্ত্রণে আসছে, এটা শেষ হইবে, তারপরে আমরা কিডনির কোর্সটা করে দেবো। আর কিডনির কোর্স করাইলে ঠান্ডা ওয়েদারে করাতে হয় এবং সুস্থ কবুতর করাতে হয়। তো আপনারা সবসময় সুস্থ কবুতর করার চেষ্টা করবেন, এবং ঠান্ডা ওয়েদারে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের কবুতরগুলা কবুতর আছে, নামতেছে, উঠতেছে, হাঁপাইতেছে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ ব্যস্ত, সব ভালো থাকবেন।